যাদের মাংস রান্নায় ঘ্রাণ বা ভালো টেস্ট আসে না, এভাবে একবার মাংস রান্না করলে এর টেস্ট সারা জীবন মুখে লেগে থাকবে ইনশাল্লাহ। তো কথা না বাড়িয়ে চলুন কাজে লেগে পড়ি। আসসালামু আলাইকুম। রিভিউ অফ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের রান্নার স্পেশালিটি হলো মাটির চুলায় রান্নার সাথে আম্মুর হাতের জাদু। যা হোক, এখানে আম্মু 5 কেজি গরুর মাংস নিয়েছে। এবার এতে 4টা তেজপাতা, 250 গ্রাম রসুন বাটা, 150 গ্রাম আদা পেস্ট, বড় চায়ের চামচের 3.5 চামচ মরিচ গুঁড়া, 2 চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, 8 চামচ গরম মশলা গুঁড়া, 150 গ্রাম পেঁয়াজ বাটা, মানে ছোট সাইজের 15টা পেঁয়াজ বাটা মেবি, এবং 250 ml তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছে। এই মেখে নেওয়ার প্রসেসের উপর স্বাদ অনেকটা ডিপেন্ড করে। খুব ভালোভাবে সব মিশিয়ে মাটির চুলায় রান্না বসিয়ে দেওয়া হলো। মাটির চুলায় এত গরম বাবা! মাটির চুলায় রান্না দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু এখানে বেশিক্ষণ বসে থাকা কোনোভাবেই পসিবল না। এগুলো আমরাই পারবো, আমরা পারবো না। যাই হোক, এবার 18টা ছোট এলাচ, 4টা লবঙ্গ, কিছুটা দারুচিনি এবং 3টা তেজপাতা একসাথে থেতলে নিয়েছে। এতে মাংসের ফ্লেভার এবং ঘ্রাণ অনেক স্ট্রং হয় এবং খুব সুন্দর অ্যারোমা বের হয়। এখন থেতলানো গোটা মশলা মাংসের সাথে দিয়ে নেড়ে মিশিয়ে নিয়েছে। মাটির চুলায় প্রচুর বাষ্প হয়, তাই ভিডিও করতে অনেক প্যারা লাগে। যা হোক, মাংস থেকে অনেকটা পানি ছেড়েছে দেখতে পাচ্ছেন। এই পানিতে মাংস সেদ্ধ হয়ে যাবে। মাংস থেকে এক্সেস হওয়া পানি দিয়ে মাংসটা খুব ভালোভাবে একদম সুসেদ্ধ হয়ে গেছে। লোভ সামলাতে না পেরে একটু ছেঁকে দেখলাম। এখন আম্মু মাংসের পরিমাণ মতো পানি দিচ্ছে, তবে অনেকটা বুঝে বুঝে দেখে শুনে তারপরে দিচ্ছে। আপনারাও বুঝে বুঝে মাংসে পানি দেওয়ার ট্রাই করবেন। ঝোল ঝোল মাংস খাবেন নাকি হচ্ছে একটু কম ঝোল বা একটু কি বলে মাখো মাখো মাংস খাবেন, ওটার উপর ডিপেন্ড করবে পানি দেওয়ার পরিমাণটা। আপনারা মাইন্ড করিয়েন না, আমি একটু তোতলাই যাচ্ছি আর কি, মাইন্ড করিয়েন না যেন। কেন? এখানে প্রায় 1 লিটারের মতো গরম পানি দেওয়া হয়েছে। তবে অবশ্যই গরম পানি হতে হবে। ঠান্ডা পানি হলে কিন্তু মাংসটা ভালোভাবে কুক হবে না। ধীরে ধীরে মাংস থেকে কতটা তেল উঠে এসেছে দেখুন। অনেকটা তেল আস্তে আস্তে দেখি যে উপরে ভাসতেছে। এই সময় এত সুন্দর কালার প্লাস গান বের হইতেছিল। যাক, এখন আম্মু হচ্ছে এখানে পেঁয়াজের বাগার দিয়ে দেন আবার রান্না বসায় দিল। ঝোল যদি মাখা মাখা রাখতে চান তাইলে এরকম কম পানি দিতে হবে, আর যদি ঝোল আরো বেশি বা একটু ঝোল ঝোল টাইপের মাংস পছন্দ হয় তাহলে পানিটা একটু বাড়িয়ে দিতে হবে, মানে নিজেরও বুঝে দিতে হবে আর কি। আর এই হলো মাংসের ফাইনাল লুক। কতটা লোভনীয় হয়েছে দেখতে, মাশাল্লাহ মাশাল্লাহ। আর এটা খেতে এত মজা, আসলে আম্মুর হাতে রান্নাই মজা আর কি। যাক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।